নমস্কার, কেমন আছেন সকলেই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই আপডেটটা গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রেই যারা এই সমস্ত ফর্ম ফিল আপগুলো সুবিধা বা অ্যাপ্রুভেল পেতে চাইছেন। ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ না হলেও এই ভিডিওটা প্রত্যেকের জানা জরুরি। তাছাড়া ভিডিওর লাস্টে আমরা রেশন কার্ডের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, যেটা আপনাদের কাছে মনে হবে হ্যাঁ এরকমটা হলে সত্যিই ভালো হতো। চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ রেশন কার্ডের আবেদন করলেও অ্যাপ্রুভেল পাবেন না, সেই অ্যাপ্রুভেল প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়া হলো 6/6/2024 পর্যন্ত। অ্যাপ্রুভেল বলতে আপনারা কারেকশন করেছেন বা নতুন আবেদন করেছেন রেশন কার্ড পাওয়ার জন্য, আবেদন করতে পারেন। সেই আবেদন প্রক্রিয়া অ্যাপ্রুভেল পেলে তবেই আপনার নামে রেশন কার্ড অ্যালট হয়। সেই রেশন কার্ড অ্যালট হওয়া, রেশন কার্ড চালু হওয়া, রেশন কার্ড পাওয়া থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো 6/6/2024 পর্যন্ত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর তাদের কাছে যারা নতুন রেশন কার্ড করতে যাচ্ছেন। আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট রয়েছে, আপনার বাচ্চার আধার কার্ড করেছেন, আপনি চাইছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে রেশন কার্ড করার। বর্তমানে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট না হলে রেশন কার্ড করা যাচ্ছে না। অর্থাৎ এই রেশন কার্ড করার যে চেষ্টা করেছেন বা অনলাইনে আবেদনও করেছেন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, 4 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আপনি এই কার্ড পাবেন না 6/6/2024 পর্যন্ত। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। তাছাড়াও অনেক ধরনের ফর্মের কথা উল্লেখ রয়েছে, 3, 4 এবং 8 এবং 10। এই ফর্মগুলো কি কাজে লাগে, কিসের জন্য এই অ্যাপ্রুভেল বন্ধ করে রাখা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি, অর্থাৎ এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি রেশন কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট। অ্যাপ্রুভেল পাওয়া থেকে বিরত করলো ওয়েস্ট বেঙ্গলকে, অ্যাপ্রুভেল পাওয়া থেকে বঞ্চিত করলো ওয়েস্ট বেঙ্গলকে তার যে নোটিশ। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আলোচনা করি, তাহলে বিষয়টা আরও আপনাদের কাছেও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। হতে পারে আপনার কাছে এটা একটা বড় নিউজ যদি আপনি এই কাজগুলো করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমরা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একটা নতুন লেখা দেখতে পেয়েছি, যে লেখাটার মানে এটাই, অর্থাৎ সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে, অর্থাৎ যে স্টেট থেকে আমরা দেখছি সেই স্টেটের মধ্যে ফর্ম নম্বর 3, ফর্ম নম্বর 4, ফর্ম নম্বর 8 এবং 10 এই ফর্মগুলো যারা আবেদন করবেন তাদেরকে কোনো অ্যাপ্রুভেল দেওয়া হবে না। কতদিন দেওয়া হবে না? স্টিল 6/6/2024 পর্যন্ত। এটা কিন্তু নতুন নিউজ। এই নিউজটা বিস্তারিত আলোচনা করছি। অতএব প্রথমত আপনাদেরকে এই খবরটা বাংলাতে ট্রান্সলেট করে দেখায় যে আমরা যেটা বলছি সেটা সত্যি কি না। দেখুন, আমরা সেই লেখাটাকে কপি করেছি, এখন সেটাই লেখা রয়েছে, রাজ্যে প্রচলিত আদর্শ আচরণবিধির কারণে ফর্ম 3, 4, 8 এবং 10 অনুমোদন 6/6/2024 পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আপনি আবেদন করতেই পারেন। এরপর আসি এই ফর্মগুলো কি, যে ফর্মের কথা বলা হয়েছে ফর্ম 3, 4, 8, এই ফর্মগুলোই হলো আসল রহস্য। যে ফর্মগুলোর মধ্যে নতুন আবেদন করা যায়, যে ফর্মের মধ্যে কারেকশন করা যায়। অর্থাৎ আপনারা এটা দেখুন 3, 4, 8। প্রথমে আমরা 3 সম্বন্ধে আলোচনা করি। 3-এর যে ফর্মটা, অর্থাৎ যে ফ্যামিলি এখনো রেডি হয়নি, নতুন ফ্যামিলি হিসেবে নতুন রেশন কার্ড হিসেবে অ্যাড করতে গেলে 3 নম্বর ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে। তো এখানে রুরাল বা আরবানের ফর্ম পাওয়া যায়। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু এই ফর্মগুলো জমা দিয়েছেন, যদিও ফর্মের এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 4 নম্বর বলা হয়েছে ইনক্লুডিং লেফট আউট ফ্যামিলি মেম্বার আন্ডার NFSA এবং RKSY। অর্থাৎ এই 4 নম্বর থেকে আমরা যদি অন্য জায়গায় আলোচনা করি, যেখানে আপনারা লগ ইন করে দেখেন আপনাদের ফর্মগুলো, অর্থাৎ 4 নম্বর ফর্ম কিন্তু আপনারা পরিবারের কোনো সদস্যকে অ্যাড করতে চাইলে, হয়তো নিউ বর্ন বেবি যার জন্ম সার্টিফিকেট রয়েছে, রিসেন্ট আধার কার্ড করেছেন, চাইছেন তাদেরকে আপনার ফ্যামিলিতে রেশন কার্ড তৈরি করার জন্য, তাহলেও কিন্তু আবেদন করলেও সেটা অ্যাপ্রুভেল দেওয়া হবে না বা আপনি কার্ড হাতে পাবেন না।
এর সাথে 8 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্মে কি বলা হয়েছে, ক্যাটাগরি চেঞ্জ, অর্থাৎ আপনার কার্ড রয়েছে RKSY 2, আপনি চাইছেন SPHH বা PHH বা অন্তর্দায় AOY করার, তাহলে যে চেঞ্জ ক্যাটাগরির অপশন ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ফ্রড হয়, কারণ এখানে অনেকেই টাকার বিনিময়ে এই ক্যাটাগরি চেঞ্জ করছিল, সেই জন্যই কিন্তু এটা বন্ধ করা হয়েছে। রাজ্য সরকারের দুটো কার্ড হয়ে থাকে, একটা সাদা যেটা RKSY 2, অনেকে RKSY 2 কে RKSY 1 এ রূপান্তরিত করার জন্য আবেদন করে থাকেন। সেই আবেদন প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ, অর্থাৎ আপনি আবেদন করতে পারেন কিন্তু সেটা কোনো অ্যাপ্রুভেল পাবেন না। আর যেটা সবচেয়ে ভালো দিক, যেটা হলো নন সাবসিডি রেশন কার্ড, অর্থাৎ অনেকেরই দেখা গিয়েছে রেশন কার্ডের এই অপশনটিতে আবেদন করে দিতে, কারণ ভুলবশতই বলুন বা আপনার রেশন কার্ড বাতিল করার জন্যই বলুন, এই কার্ডে বা 10 নম্বর ফর্মে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি কোনো সাবসিডি পাবেন না রেশনের, কিন্তু আপনার কার্ড থাকবে, অর্থাৎ আপনার কার্ডটা শুধুমাত্র আইডি প্রুফ হিসেবে ব্যবহৃত হবে, কোনো সরকারের যে সুযোগ সুবিধা বা রেশন সেটা পাবেন না। এটা ভুলবশতই বলুন বা অন্যান্য কারণেই বলুন, যে কারণগুলো আমার এই ভিডিওর মধ্যে বলাও সম্ভব নয়, অনেকের কিন্তু এটা করে দিচ্ছিল যাদের রেশন কার্ডের পুরো ফ্যামিলি বাতিল করে দেওয়া হয়েছে। এরকম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। এরকম বাতিল হয়ে যাচ্ছিল, এটা অ্যাকচুয়ালি যে ব্যক্তি রেশন নিচ্ছে তার কোনো সহমত ছিল না, সেই জন্যই সরকারের পক্ষ থেকে দেখা গেছে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে। যাদের কেন্দ্র সরকারের কার্ড, তাদেরকে একবার যদি কার্ড ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর তারা সেই কার্ডটা করতে পারবে না, যেমন SPHH, PHH, RKAOY এই কার্ডগুলো যদি হয়ে থাকে, তাদের যদি নন সাবসিডি রেশন কার্ডে আবেদন করে দেয় তাহলে কিন্তু আর তারা মাল পাওয়া বন্ধ করে দিবে। পুনরায় যদি রেশন কার্ড চালু করতে যাওয়া হয় তাহলে কিন্তু সেই কার্ডটা আর ফেরত পাওয়া যায় না। অর্থাৎ এটাও একটা ভালো দিক, এটা বলবো জনগণের জন্য এই অপশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এই 4 নম্বর এবং 8 নম্বরটাও প্রয়োজন নেই, কারণ ক্যাটাগরি চেঞ্জ খুবই জরুরি ব্যক্তিদেরই প্রয়োজন, তাছাড়া আমার মনে হয় না কারো প্রয়োজন বলে। যাই হোক, যদি প্রয়োজন হয় এই অপশনটাও চালু রাখা যেত, এবং ফ্যামিলি মেম্বারের নূতন ব্রণ শিশুত্ব রেশন কার্ড করতেই হবে, তাহলে সেই অপশনটাও কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। এখন এটা জেনে রাখুন, 3 নম্বর অর্থাৎ একদম ফ্রেশ ফ্যামিলি নূতন আবেদন বন্ধ, ফ্যামিলির মধ্যে কোনো ব্যক্তিকে নূতনভাবে রেশন কার্ড তৈরি করার যে অপশন সেটা বন্ধ, এবং ক্যাটাগরি চেঞ্জ বন্ধ, সাবসিডি রেশন কার্ডের অপশন বন্ধ। তবে এই নয় যে কোনো নাম ভুল থাকলে সেটা কারেকশন করতে পারবেন না, বা আপনার বিবাহ সূত্রে চেঞ্জ করতে পারবেন না, এখানে আসতে পারবেন না, সেসব অপশনগুলো খোলা রয়েছে। যেমন বিবাহ সূত্রে যদি কারো চেঞ্জ হয়ে থাকে, সেটা হলো ইন্ডিভিজুয়ালি শিফটিং ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি শিফট করলেই কিন্তু এই 14 নম্বর ফর্ম ফিল আপে হয়ে যায়। তাছাড়া FPS চেঞ্জ, যাদের রেশন দোকান ভুল আছে তারা চেঞ্জ করতে পারে, এই সমস্ত অপশনগুলো কিন্তু খোলা রয়েছে। মডিফাই করতে পারে ফ্যামিলি মেম্বার ডিটেলস, সমস্ত ফর্মের সাইডে কিন্তু ফর্ম নম্বরগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই সমস্ত ফর্মগুলো কিন্তু চালু রয়েছে। চালু নেই শুধুমাত্র 3, 4, 8 এবং 10। আশা করি এই নিউজটা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ফর্ম ফিল আপ আবেদন করেছেন এই 3, 4, 8 এবং 10-এর মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে অ্যাপ্রুভেল পাবেন না। তো রেশন কার্ড সম্বন্ধে আমরা অনেক ভিডিও বানিয়ে থাকি, এই নতুন ইনফরমেশনটা আমরা দেখতে পেলাম, তাই আপনাদের সামনে জানানো প্রয়োজন মনে করলাম। যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু আপনার মূল্যবান বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।